যার কারণে এই দল একটি গণতান্ত্রিক দল হিসেবে স্বীকৃত পেয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিহত হওয়ার পরে আমরা একটা শূন্যতার মধ্যে ছিলাম। তখন আমরা একটা প্রায় নেতৃত্ব শূন্যতার মধ্যে ছিলাম। তখন আমাদের অনেক সিনিয়র নেতৃবৃন্দ, ম্যাডাম তখন ছিল সত্যিকার অর্থে একজন গৃহবধূ। আমাদের অনেক সিনিয়র নেতৃবৃন্দ ওনাকে বুঝিয়ে এই দলে নিয়ে আসছেন। পরবর্তীতে ওনার নেতৃত্বেই কিন্তু আমরা এই স্বৈরাচারী এরশাদকে আমরা পতন ঘটিয়েছিলাম। শুধু তাই নয়, আপনারা যারা অনেক সিনিয়র আছেন, ৮৬ যে নির্বাচন, এই নির্বাচনে এই স্বৈরাচারী সরকারকে তৎকালীন এই বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকার এবং আজকে যে যারা জামাত ইসলামী, তারা এই এরশাদের নির্বাচনে অংশগ্রহণ করে এই স্বৈরাচারী এরশাদকে কিন্তু তারা বৈধতা দিয়েছিল। কিন্তু আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, আপসীর নেতৃত্বে এই নির্বাচনে আমরা অংশগ্রহণ করি না। যেই কারণে ওই সময়ে সারা বাংলাদেশে যে যুব সমাজ, ছাত্র সমাজ, সারা ইউনিভার্সিটিতে তৎকালীন সময়ে এই দেশনেত্রী নেত্রী বেগম খালেদা জিয়ার আপসীর নেতৃত্বের সাথে সমঝোতা করে এই স্বৈরাচারী এরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছিল। এবং ম্যাডামের নেতৃত্বে কিন্তু আমরা পরবর্তীতে এই ৯০-এর গণ অভ্যুত্থানে এরশাদকে আমরা পতন ঘটিয়েছিলাম। আজকে আমাদের যে এই নেত্রী, যার কারণে আমরা এই দেশে গণতন্ত্র ফিরে এনেছিলাম, যার নেতৃত্বে বাংলাদেশে এই জাতীয়তাবাদী দল এই দেশের আপামর জনগণের হৃদয়ের দল হিসেবে পরিণত হয়েছিল, উনি আজকে অসুস্থ, মৃত্যুসজ্জায়। সেই কারণে আসলে গতকাল থেকে আমরা একটা ভারাক্রান্ত হৃদয় যে কী হয় ম্যাডাম, একটা টেনশন। সকাল থেকেই একবার দেখি সোশ্যাল মিডিয়া, একবার দেখি টিভি, যে কী হচ্ছে না। এবং ইতিমধ্যে এই সেলিম ভাই বললো যে আমাদের কেন্দ্রে একটা কর্মসূচি আছে, যে দুপুরের মধ্যে আমাদের এই দোয়া আছে পার্টি অফিসে। এই দোয়া তো আমরা চেষ্টা করবো। ওনারা তো অবশ্যই, যেহেতু উনি আমাদের কোলামাদলের কেন্দ্রীয় আহ্বায়ক, ওনাদেরও যেতে হবে। সেই কারণে আমরা সংক্ষিপ্তভাবে এই প্রোগ্রামটা শেষ করলাম। এইবার আসি আমাদের জেলার ওলামাদলের কথা। আমরা ২৪-এর এই গণ অভ্যুত্থানের পরে, ৫ই আগস্টের পরে আমরা যখন আসলাম, মানে আমাদের অনেক নেতৃবৃন্দ, বিশেষ করে আমাদের আলেম ওলামারা আমার কাছে আসার পর বললাম, আমি দেখলাম যে আমার মনে হয় এই যে ১৭ বছরে সারা বাংলাদেশে কী হয়েছে যায় না, এই ব্রাহ্মণবাড়িয়াতে আমাদের আলেম ওলামারা যেভাবে নির্যাতিত হয়েছে, এটা আসলে কোথাও আমার ধারণা এত লোক নির্যাতিত হয় না। প্রায় ১৭ জন আলেম ওলামারা বিভিন্ন সময়ে শহীদ হয়েছে। এই যে মোদী বিরোধী আন্দোলন, তারপরে ফতোয়া বিরোধী আন্দোলন, তারপরে বিভিন্ন সময়ে বিশেষ করে আমাদের এখানে যে ফ্যাসিস্টের যে জনপ্রতিনিধি ছিল, জনপ্রতিনিধি না, ফ্যাসিস্টের যে মানে রক্ষক ছিল, সে ছিল পুরোই আলেম বিরোধী। ছোটখাটো একটা ঘটনা ঘটলেই এই আলেমদের উপরে পড়তো অত্যাচার। বিশেষ করে আমাদের এই ১০০ বছর এই জামিয়া ইউনিসিয়া মাদ্রাসায় যেভাবে পুলিশ যে এই আমাদের আলেম ওলামাদের উপরে হত্যাযজ্ঞ চালিয়েছে, এটা আসলে মানে ইতিহাসের একটা কলঙ্কজনক অধ্যায় হিসেবে চিহ্নিত। এখানে আমাদের এখানে খুব অল্প সংখ্যক, মানে আমার মনে হয় আলেম ওলামারা, মসজিদের ইমাম কিংবা মুয়াজ্জিন কিংবা শিক্ষক, তারা এই ফ্যাসিস্টের ছবল থেকে রক্ষা পায় না, খুব কম সংখ্যক আছে। সবার বিরুদ্ধে মাদ্রাসাতে কিংবা জুমার নামাজে বয়ান দিতে গিয়ে যদি অল্প কিছু কথা বলা হতো, সত্য কথা, পরের দিন তার কাছে টেলিফোন যেত যে আপনি কিন্তু চাকরি নাই, কিংবা সাবধানে কথা বলেন। কিংবা এমনও ঘটনা আছে, সত্য কথা বলার কারণে পরবর্তীতে সে ৩-৪ মাস এলাকাতেই আসতে পারে না। আমার খেয়াল আছে যে আমাদের এই আলেম ওলামাদের সাথে
আমাদের দলে বিএনপি তো এমনি অত্যাচারিত অবস্থায় ছিল। আমরা যখন পিসি পাঠাইতাম বিভিন্ন জেলায়, তখন আমাদের দলের নেতা কর্মী বলতো, ভাই আমরা আছি বিএনপির এই 20-25 জন এবং আমাদের আলেম ওলামারা আছে আরও 20-25 জন, আমরা কিন্তু সবাই লেগে আপনার পিসি পাঠিয়ে দিব। পরবর্তী পর্যায়ে আমরা সবাই পিসি পাঠিয়েছি। শুধু তাই নয়, আমাদের অনেক আলেম ওলামাদের একটা সময় দেখা গেল যে ব্রাহ্মণবাড়িয়া জেল থেকে নিয়ে গেল কুমিল্লা জেলে, কুমিল্লা জেল থেকে নিয়ে গেল ফেনী জেলে, চাঁদপুর জেলে, সেখানেও আমরা তাদেরকে আমরা পিসি পাঠিয়েছি। বিগত 17 বছর আমরা জাতীয়তাবাদী দল যেরকম নির্যাতিত হয়েছি, আমাদের এই ব্রাহ্মণবাড়িয়ার আলেম ওলামারা আমাদের চেয়ে বেশি নির্যাতিত। আমাদের আলেম ওলামারা ছিল কিন্তু সুসংগঠিত ছিল না। আমাদের কিন্তু একটা শক্তির বিরুদ্ধে আমাদের লড়তে হচ্ছে। এই শক্তি ইতিমধ্যে কিন্তু তারা বাড়ি বাড়ি ঘুরে বেহেশতে চাবি দিয়ে দিচ্ছে। তারা আপনারা দেখেছেন যে ইতিমধ্যে আমাদের হেফাজতের মুরব্বী মহিবুল্লাহ বাবুনগরী সাহেব বলেছেন যে আমরা মওদুদির ইসলাম চাই না, আমরা চাই মদিনার ইসলাম। আমাদের কিন্তু আজকে ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়তে হবে, এই মওদুদির ইসলামের বিরুদ্ধে আমাদের লড়তে হবে। তারা কিন্তু বিভিন্ন জায়গায়, বিশেষ করে গ্রামে গ্রামে যায় মহিলাদের পাঠিয়ে মা বোনদেরকে তারা ধোঁকা দিচ্ছে। মা বোনদের বলতেছে যে তারা বেহেশতের চাবি নিয়ে আসছে। এই মওদুদি ইসলাম শুরু হয়েছে 1941 সালে, আর আমাদের ইসলাম 1,500 বছরের পুরনো ইসলাম। এই 41 সালের ইসলাম নিয়ে তারা এখন এই ফতোয়া দেওয়া শুরু করছে। তাদের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে এবং সতর্ক থাকতে হবে, যাতে তারা কোথাও কোনো ঘাঁটি করতে না পারে। সে ব্যাপারে আপনাদেরকে গ্রামে গঞ্জে যে গ্রামের মানুষকে বোঝাতে হবে, সবাইকে বোঝাতে হবে। ইতিমধ্যে আমাদের ব্রাহ্মণবাড়িয়ারও আমাদের হেফাজতের মুরব্বীরাও কিন্তু আমাদের সাথে একমত। তারাও কিন্তু বিভিন্ন বিগত সময়ে আমরা এই ইতিমাদের যে মাহফিল, সেখানেও আমরা বলেছি। তাই আমি বলবো যে আপনারা এই ব্যাপারে খুবই সতর্ক থাকতে হবে।